প্রিয় দর্শক, রাশেদ খান যে বিএনপিতে যুক্ত হয়েছে নিজের দল ত্যাগ করে এবং নির্বাচনও করেছে, হেরে গিয়েছে। এখন শোনা যাচ্ছে যে মানে একটা টেলিফোন আলাপে শুনলাম যে তাকে প্রতিমন্ত্রী করবে এরকম আশ্বাস দিয়েছে। তো ওকে যদি প্রতিমন্ত্রী করে তাহলে বিএনপি যারা ত্যাগী নেতা এত বছর কষ্ট করেছে তারা তো অনেকেই অনেক কিছুই পায়নি। তারা অনেকেই কিন্তু হতাশায় ভুগছে। তো আমি জানি না তারেক জিয়ার এরকম কি হিসাব নিকাশ, যারা উনার সাথে লন্ডনে ছিল তাদেরকে দেখলাম কয়েক ধরনের পদ দিয়ে রেখেছে। আবার এই যে যারা দল ত্যাগ করে এসেছে রাশিদ খানের মতো, তাদেরকে মানে যদি মন্ত্রী, প্রতিমন্ত্রী বানায়, তাহলে এতদিন মাঠে যারা কষ্ট করেছে এত বছর, বিএনপিকে ভাঙতে দেয়নি, বিএনপিকে ধরে রেখেছে, বিএনপির জন্য আ রাত-দিন পরিশ্রম করে গেছে। তারা তো আসলে মানে এখন আর সেই তালিকায় বিএনপির কোনো সুযোগ সুবিধা পাবে, সেই তালিকায় কিন্তু নেই। সেই তালিকায় ঢুকে গেছে সব দালাল, সব তোষামোদকারী এবং চাটুকাররা ঢুকে গেছে। তো এবং সমস্ত আত্মীয়স্বজন মানে পরিবার-পরিজন যারা এমপি মন্ত্রী হয়েছে বা তারা যারা তারেক রহমানের আশেপাশের লোকজনের আত্মীয়স্বজন। মানে ওই লিস্টে কারা সুযোগ সুবিধা পাবে বা কারা মানে সরকারি বিভিন্ন আ পদগুলো পাবে, গুরুত্বপূর্ণ পদগুলো পাবে, সেগুলোতে আসলে আত্মীয়স্বজনের মানে সুপারিশটা বেশি হচ্ছে। মানে উনার আশেপাশে যারা আছে, উনি যাদেরকে আ প্রাধান্য দিয়েছেন, যাদেরকে ক্ষমতাশালী করেছেন, ক্ষমতায় আসার পরে, তাদের আত্মীয়স্বজনদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে। তাদের আত্মীয়স্বজনদেরকেই বিভিন্ন পদবি দেওয়া হচ্ছে। আ তো তাহলে তৃণমূলে যারা ছিল বা মানে যারা কষ্ট করেছে ১৫ বছর, তারা সেই তালিকায় নাই। অনেকেই নাই। অনেকের মধ্যে অনেক হতাশা। এই হতাশার কথা অবশ্য আমাদেরকে শুনতে হয়। তারপর সেখানে আবার এই যে দল ত্যাগ করে নিজেদের দল ছেড়ে নির্বাচনের জন্য নির্লজ্জভাবে যারা রাতারাতি দল ছেড়ে এসেছে, এখন তাদের দলেরও মানে পুনর্বাসন মানে তাদের তো আর দল নাই। তাদের তো দল ত্যাগ করেই চলে এসেছে। এখন তারা বিএনপির গুণগান গাচ্ছে। আ প্রতিমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। আরো অনেক কিছু তাদের। আমি যে কথাটা বলার জন্য আজকে এটা ভিডিওটা করেছি, যে সে এনসিপির নেতাদের ব্যাপারে প্রশ্ন তুলে, হান্নান মাসুদকে প্রশ্ন তুলে যে ৩ কোটি টাকার ডিল হয়েছে এসে। কিন্তু সেই যে কোটি টাকার গাড়িতে চড়ে, সেই গাড়িটা কবে হলো? সেই গাড়িটা আসলে কিভাবে হলো, কবে হলো, কোন আয় দিয়ে হলো, সেটা কিন্তু আমরা কিছু জানি না। এইভাবেই কিন্তু আসলে কে যে মানে শুধু এনসিপির দোষ দিলে তো হবে না। বিএনপি তো রাতারাতি অনেকেই বড়লোক হয়ে গিয়েছিল ৫ই আগস্টের পরে। এখন তো আরও ধরা-ছোঁয়ার বাইরে। কিন্তু যারা কষ্ট করেছে তারা আসলে কষ্টই করে যায়, কোনো কিছুই পায় না। তো রাশিদ খানের এই গাড়ির রহস্য আমরা আসলে জানি না। সেদিন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, বলেছে যে এই গাড়ি নাকি তার আগেই ছিল। আচ্ছা, গাড়ি কি মানে এনসিপির হোক বা রাশেদ খানেরই হোক, আ তাদের যাদের গাড়ি আছে, গাড়ি কি এমনি হয়ে যায়? মানে ৫ই আগস্টের পরে আ ডক্টর ইউনূস যেটা বলেছিল যে আমরা আলাউদ্দিনের চেরাগ পেয়েছি। তো ডক্টর ইউনূসের সাথে আরো অনেকেই আলাউদ্দিনের চেরাগ পেয়েছে। সেই চেরাগের মানুষগুলো, মালিকগুলোকে আমরা আসলে দেখি যারা চকচকে তকতকে হয়েছে, যারা ৫ই আগস্টের আগে কি ছিল, পরে কি হয়েছে। সেই চকচকে চেহারাগুলো দেখতে ভালোই লাগে এবং তাদেরকে দেখে আরো অনেকে উৎসাহিত হচ্ছে যে কিভাবে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায়। আবার অনেকে আমরা দেখছি যে প্রবাসে থাকে কিন্তু এখন বাংলাদেশে গিয়ে থাকে। অনেক মিডিয়া ব্যক্তিত্বও দেখতে পাচ্ছি যে বাংলাদেশে গিয়ে থাকে। বাংলাদেশে নাকি টাকা বানানোর মেশিন। ভালো কথা। শুনি টাকা বানানোর মেশিন, সবাই মেশিনের পেছনে ঘুরে। মানে সবাই পরিবার বিদেশে রেখে এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেকেই আমি দেখছি যে পরিবার বিদেশে রেখে এখন বাংলাদেশে ছুটে বেড়াচ্ছে, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করছে, বাংলাদেশে তদবির-বাণিজ্য করছে, বাংলাদেশে মিডিয়া চালাচ্ছে। অথচ পরিবারকে রেখে মানে চলে গেছে। তার মানে বিদেশে মধু থাকে না, বাংলাদেশে মধু আছে। সেই মধুর পেছনে সবাই ঘুরছে। অনেকে দেখবেন যে অনেক নীতি কথা বলতেছে, অন্যের দোষ দিচ্ছে, অন্যের দোষ খুঁজতেছে। কিন্তু নিজে যে কি করতেছে সেটা কিন্তু সবাই বুঝে, কিন্তু কেউ কিছু বলে না। এটাই হচ্ছে কথা, যে আমরা আসলে দেখি, চুপ করে থাকি। তার মানে এই না যে আমরা বুঝি না বা জানি না। সবাই সবকিছু বুঝে। কার কেমনে টাকা হয়।